আমার দাদার জন্য। আমার দাদার অনেক বছর ধরে দেই না, বাংলাদেশ হয়তো কখনো না, তিনি তার আপন কোনো ভাই অথবা দাদার জন্য এভাবে কাঁদছেন না। তিনি যে দাদাকে এক নজর দেখার জন্য কাঁদছেন তিনি আর কেউ নন, কুমিল্লার মুরাদনগর উপজেলার সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এক নজর দেখতে এভাবেই কাঁদছেন মুরাদনগরের সাধারণ মানুষ। আমরা বললাম যে মুরাদনগরের সাবেক এমপি কায়কোবাদ সম্পর্কে মানুষের মতামত নেব। মুহূর্তেই অসংখ্য নারী পুরুষ জড়ো হয়ে গেলেন, তারা কথা বলতে চান কায়কোবাদের স্মৃতিচারণ নিয়ে। আমার দাদা সহযোগিতা করছে আমরা কেন থাকতে মুরাদনগর। দাদা আপনার আপনি সহযোগিতা করেন, তো আমরা দোয়া করি আল্লাহ যেন আপনারা বাংলাদেশে আনেন। এমন আমরা দান দক্ষিণের কথা, এমন ঈদ বড় পাইলে আমরা তো চাল ডাল চিনি তেল সবকিছু দিচ্ছেন, আমাদের আনন্দ করে পাই না। আমরা দোয়া করি আপনার লেগে, আমরা যেন দেশ আইয়ান, আমরা অনেক ইয়ে করতেছি আপনার লেগে। কাঁদতেছেন কেন? আমার দাদার জন্য। আমার দাদার অনেক বছর ধরে দেই না। দোয়া করি দাদা ভাই আপনি দেশে ফিরে আসেন। আপনি দেশে ফিরে আসলে আমাদের মতন গরিব অথবা ছেলে অথবা মেয়েরা সবাই ভালো সুস্থ থাকবে। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি দেশে ফিরে আসেন। আর বড় বড় নেতা মেম্বার চেয়ারম্যানকে স্যার বলতে হয়, আপনারই তো আমরা দাদা ভাই বললে শ্রদ্ধা করি। আর আপনার জন্য অনেকবার নামাজ পড়ে দোয়া করি আপনি সুস্থ থাইকা দেশে ফিরে আসেন। দাদা প্রথমে আমরা কাপড় দিত, কাপড় চোপড় দিত, তারপরে চাল ডাল দিত, তেল ডাল দিত, অনেক কিছু দিত। দাদা খুব ভালো ছিল, গরিব গরিব দুঃখীদের অনেক সাহায্য করতো দাদা। দাদা গরিবের ফিল অনেক প্রতি দেখতো। দাদা গরিবের আরো বেশি বেশি ভালোবাসতো। আর দাদা বিশ্রে বিশ্রে গরিবের টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। এখন করে না? এখনো করে। আর দাদা তো এখন তো দেশে আসতে পারে না, তো দাদার জন্য আমরা সবাই দোয়া করি। দাদা অনেক কিছু আমরা দিত, এখন তো আমরা কিছুই পাই না। আমরা এখন কিছু পাই না, কেউ আমরা খবরও নেয় না, আমরা খাইছি না মরছি। দাদা থাকতে ঘরে ঘরে যাই আমরা হ্যাঁ দেখতো কে খাইছে না খাইছে, কে কি পাইছে না পাইছে। এখন আমরা কিছুই পাই না, আমরা গরিব হয়েছি। তার জন্য দাদা অনেক কিছু হেল্প করতো গরিব দুঃখীর ফুলে, অনেক কিছু দান দক্ষিণা করতো। আমরা মাদ্রাসায় গেলে দেখতাম, এরপরে ঈদগাহ গেলে দেখতাম, কবরস্থানে গেলে দেখতাম উনি অনেক কিছু দান দক্ষিণা করতো। মাদ্রাসা মসজিদ এরপর গরিব দুঃখীর জন্য। উনি তো এখন নাই, উনি অনেক কিছু কইরা ষড়যন্ত্র কইরা দেশের থেকে বিদায় করে দিছে। হ্যাঁ বাবার দেশ, হ্যাঁ থাকতে পারে না, অন্য মানুষ আইয়া রাজনীতি করে হ্যাঁ এলাকার জন্মস্থানে আসতে পারে না। দাদা থাকতে আমরা সব সময় সপ্তাহ পাইছি, আমরা সহযোগিতা করছে, আবার আপদ বিপদ দেখছে। আমরা চাই দাদা আবার দেশে আইলে আমরা একটু সহযোগিতা পাই, দেশের মানুষ একটু ভালো হইব। আমরা এটাই দেখতে চাই। উনি ভালো আছে, খুব ভালো মানুষ। উনি গরিবের বেশি আতঙ্ক সাহায্য করে। দাদা বলি আমরা ভাই বলি, আর মানে দর্শকের লোক স্যার, আর আমরা মনের থেকে বলি ভাই। উনি মাইন্ড করেনি না, উনি কি মাইন্ড করবো? বোনটা হ্যাঁ ছোট বোনের বড় ভাই মাইন্ড কি করণের আছে? উনি স্যার বলা লাগে না, এমনি উনি হ্যাঁ আমরা ভাই বোন ডাকলেই উনি আমরা বহুত কিছু দিছে। উনিও খুশি, উনিও আপনাদেরকে বোন বলে। হ্যাঁ বোনের মতো কয়, হ্যাঁ তোমরা আমার বোন। আমরা দোয়া করেনি না? হ্যাঁ দোয়া করি আল্লাহ বাঁচা কাটারে আবার সুস্থভাবে জানি আবার দেশে হিরে। দাদা আমরা বউ সাহায্য করছে, আগে আমরা গরিবের ভাই চাইছে, আমরা চাল ডাল সব কাপড় চোপড় সব কিছু দিছে। আমরা আবার চাই দাদা দেশ আই আমরা গরিব দুঃখীর ভাই থাক, এই যে আমরা কিছু পাই না, দাদা থাকতে আমরা সবকিছু পাইছি। কায়কোবাদ থাকতে অনেক কিছু করছে, গরিবের দেখলে গিয়া সাহায্য সহায়তা করছে। তারপরে এলাকা তাইলে কিন্তু ভালো চাইছে, কিন্তু পেকে থেকে আলাদা করে তারপরে বকে লইছে, অনেক মান সম্মান দিছে গরিবদের জন্য সবারই।
গরিব বুঝরে বড় বুঝরে সবার একটা সম্মান দিছে। এর থাকতে অনেক সাহায্য সহায়তা করছে। তারপরে রহিমপুরের মাঠে বর্ষাকালে হেলিকপ্টার দেবী আইয়া এই সহযোগিতা করছে। খুব নামাজি মানুষ, আজকে কত বছর ধরে দেখি না, কিন্তু আমরা খুব একটা হ্যাঙ্কা দেখানোর জন্য তো আল্লাহ হাত দারাজ করে আমরা আবার ভবিষ্যতে যাই আল্লাহ বাসায় আনতে পারে, আমরা দেখতে পাই। দাদার লাগে আমরা রক্ত দিতে রাজি আছি, ভালো না কেন? দাদা আমরা চাইছে, আমরা গরিব মানুষ, দেশে চাইছে, আমরা বাচ্চা কাচ্চা চাইছে, আমরা সব দিক দিয়ে চাইছি। অনেক সময় চিরা গুড় মিঠাই ইত্যাদি দিত, সাহায্য করতো গরিবদের। আমরা আইলের ভাঙ্গাত লেখা এই এলাকার দিত, গরিবদের সাহায্য সহায়তা করতো। এরপরে তো আর বাদ নেই, দাদা গেছে গা অন্য জায়গায়, তো আমরা আর ফাইন করতে আমরা ধর ফাইন কথা কইছে, আমরা হাতে বুকে হাত মিলাইছে, সহযোগিতা করছে, বা কোনো মেয়ে ছেলের বিয়া লাগলে সহযোগিতা করছে। চাই উনি দেশে আসুক ফিরা, আল্লাহ উনি সুস্থ রাখুক, আমরা ওনারা দেখতে খুব মন চাই। দাদা খুব ভালো মানুষ আছে, দাদা থাকতে আমরা উপকার পাইছি, সব সাহায্য পাইছি। দাদা যাওয়ার পরে কোনো পাইতেছি না। দাদা মুরাদনগর থানা লাগে দানবীর আছে, সবার গরিব দুঃখী করে চাইছে। এই বাঙ্গার সময় কত কাপড় চিরা মিরা চাল চাল সবারই দিচ্ছে। আমরা বন্যা যখন হচ্ছে বন্যার বাংতি পড়ছিল ওই দেবুদ্দার থানায়, এই গুমতির ব্রিজটা আমাদের মুরাদনগর আর দেবুদ্দারে ওই থানায় পড়ছিল বাংতি। ওই থানায় শুধু দাদা আসা হেলিকপ্টার নিয়ে আসছিল, আসা এখানে ব্রিজের উপরে হেলিকপ্টার রাখা ওরা সাহায্য করছে। এরপরে এসে আমাদেরকে দেখছে যে এরা এখন বিপদ, ওরা দেখি ওরার মন্ত্রী ছিল না মনে হয়, ওই দেশে যাইয়া বাংতির কাছে গেছে, আর্মি টার্মি নিয়ে বাংতি টাংতি বাঁধছে, অনেক কিছু করছে দাদা, অনেক সাহায্য করছে। এরপরে আবার আমাদের খাইয়া আমাদের লক্ষ্য করছে। ছাত্র আসলাম আমার নিয়ে সবকিছু করছে। যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্লোগান মুরাদনগর থানায় মাঝেন আমার নিয়ে দিছে দাদা। স্বাধীনতার স্লোগান আমার নিয়ে রাতের 3টার সময় যখন এই ব্রিজটা ভাঙ্গে, রাতের 3টার সময় স্বাধীন হয়েছে, 3টার সময় স্লোগান আমার নিয়ে দিছে। আমাদের প্রিয় দাদা ভাই যখন দেশে ছিল, গরিব দুঃখী এমনকি যা আছে রিক্সাওয়ালা, যা আছে টেম্পো ড্রাইভার, যা এককালে ছিল সবই দাদা দেখতো। এমনকি নিজে সরাসরি কেউর মাধ্যমে না, নিজে সরাসরি দাদার হাত থেকে দেখতো। সকাল হোক বিকাল হোক রাত হোক সবসময় দাদা দেখতো, এবং গরিব দুঃখী সাথে সবাই দেখতো। কিন্তু এখন এ পর্যন্ত অনেক এমপি হয়েছে, কিন্তু এ পর্যন্ত কেউ খবর লো না, রাস্তাঘাট যা আছে কেউ খবর লো না। কিন্তু কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কাইকুবাদ দিয়ে মুরাদনগর রাস্তাঘাট এমনকি রিক্সা ড্রাইভার যে কোনো পর্যায়ে সব দাদা দেখতো। বিয়ে শাদী যে কোনো মানুষের গরিব পড়তো, দাদার কাছে চলে যেত, কিন্তু হ্যাঁ সাথে সাথে দিয়ে যেত। এমনকি আজও মুরাদনগর মানুষ দাদার কথা বলে, সবাই বলে। আপনি যান প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি ইউনিয়নে আপনি দেখেন ঘুরে, সব দাদার কথা বলে। আমরা চাই কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কাইকুবাদ সাহেব আবার আসুক, সবাই মুরাদনগরের মানুষ আবার দেখো, ওনার মতন লোক আর আসেনি বাংলাদেশের, কাইকুবাদের মতন দেখো। যদি বাংলাদেশের আল্লাহ লোক থাকে, অন্য একজন আছে, আমরা সবাই চাই ওনার জন্য আল্লাহ আবার খেদমত করার সুযোগ দেয়। আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, দাদা এখানে আসছিল। এখানে কি সিলেটের মন্ত্রী আসবে, দাদা এখানে এসে অপেক্ষা করছিল। আমাদের এখানে কিছু মুরব্বী টাইপের আমাদের বুয়া চাচি জেডিরা এখানে দাঁড়াইয়া বলছিল যে দাদা কারা দেখতাম চাই। দাদা স্টেশন দিয়া আমি বলছিলাম যে দাদা এখানে কিছু মহিলা সামনে দেখতে চায়। দাদা এখান থেকে এই ব্রিজে ঘোরা আসে, আইসা এখানে মহিলারা দেখছে। দেখার পরে দাদা 100 টাকা লোনের বান্ডাল বার করে দাদা প্রত্যেকের মহিলারা রাতে রাতে টাকা দিছে। এরকম স্মৃতি অনেক আছে আমার ধারণা, আমি দেখছি নিজে। এই যে আমার হুয়াতো ভাই কিছুক্ষণ আগে বলে গেল, সে তার বাড়ি ছিল দামগড়, তার একটা অসুবিধা হয়ে গেছিল, চলার মতো ঘর বাড়ি ছিল না। আমার বাবা ঢাকা গেছিল আমার হুবাতে বাড়ি নিয়ে। ঢাকা যাওয়ার পরে এটা দাদা যথেষ্ট পরিমাণ যতটুকু পারে এতটুকু ব্যবস্থা করে দিছে। আর আমার দেখার মতো দাদার ঢাকা গেছিলাম, আমার হাতে দিয়ে অনেক কিছু আমি অনেক খেয়েছি। এই যে মহিলারা কথা বললো, আমি
বিগত 10-15 বছর আগে এই মহিলারে আমি দাদার কাছে থেকে দ্রব্যমূল্য, চাল ডাল, তেল, এরপরে সহযোগিতা, কাপড় চোপড়, মানে তো মহিলারা আছে এখানে, যেখানে দনুমিয়ার বাড়িতে আসতো, আমি কাপড় চোপড় তারা লিস্ট করে দিতাম। কি করে দিছিনি গো, তারা দিতাম। অনেক অনেক কিছু দাদার অবদান আছে, কিন্তু আজকাল 10-15 বছর লাতি এইসব সহযোগিতা আমি কারোর করতে পারি না, বা নিজের এরকম নাই, মামলা টামলা খাইয়া অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমার একটা অনুরোধ, দাদার মতো এরকম দানবিক লোক আমাদের মুরাদনগরের ভিতরে আজকে 15 বছরের ভিতরে আর দেখি নাই। এবং কি এখন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দাদারা যত হায়াত বাড়াইয়া আমাদের কাছে আইনা দেখ, আমরা আবার গরিব লোকের যত আমরা সহযোগিতা করতে দাদার হাতের থেকে আমি এই দোয়া করতেছি।